আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কাছের এবং দূরের প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আমাদের সবার পরিচিত একটি সূরা, সূরা হাশর। এই সূরা 18 নম্বর আয়াত আমরা অনেকেই জানি। ওই আয়াতে খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা তিনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে 18 নম্বর আয়াতে তিনি আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, নিজেদেরকে ঈমানের দাবিদার মনে করো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যারা দুনিয়ার জীবনে যারা তাদের রবকে মানে, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কোনো কাফির, কোনো মুশরিক, কোনো বেধর্মীকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন না, শুধু ঈমানদারদেরকে বলেছেন। আমরা কারা নিজেদেরকে ঈমানদার মনে করি, ঈমানদার দাবি করি? আমরা যারা ঈমান আনি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, কাল কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করি, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করি, তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করি, তারা আমরা নিজেদেরকে ঈমানের দাবিদার মনে করি। সম্মানিত উপস্থিতি, ঈমানদার বলতে প্রকৃত ঈমানদার কারা ছিল আমরা সাহাবীদের থেকে শিখতে হবে তাদের ঈমান কেমন ছিল। আসমানে যখন মিরাজে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাওয়ার পরে সেখান থেকে যখন আসলেন, কাফেররা মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখনও জানেন না। দূর থেকে যখন আসলেন, একজন ব্যক্তি বললেন, তোমাদের রাসূল নাকি কালকে রাত্রে নাকি কোথায় গেল, মিরাজে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? বললেন, যদি এটা কি রাসূলের মুখ থেকে শুনেছো? এটা কি রাসূল বলেছে? বলতেছে, হ্যাঁ, এটা তোমাদের রাসূল বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলে উঠলেন, হ্যাঁ, যদি আমার রাসূল যদি এই কথা বলে তাহলে সেটা সত্য। এটাই হচ্ছে ঈমান, না দেখে রাসূলের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। সেই জন্য সেই আবু বকরকে সিদ্দিক উপাধি দেওয়া হলো, সত্যবাদী হিসাবে উপাধি দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কার কাফেররা মুশরিকরা যখন আল্লাহকে ভুলে যাওয়ার জন্য, আল্লাহকে গালি দেওয়ার জন্য যখন বলতেন, মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে যখন বলতেন যে, হে বেলাল, তোমার বুকের উপর পাথর দেওয়া হলো এবং বালুর ভিতরে তোমাকে টেনে হেঁচড়ে এদিক থেকে ওদিক নেওয়া হচ্ছে, তুমি তোমার রবকে গালি দাও, তুমি মুহাম্মদকে গালি দাও। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন একটা কথা বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। অর্থাৎ সেই কঠিন মুহূর্তেও সেই ঈমান থেকে বিচ্যুত হননি। এটাই হচ্ছে প্রকৃত ঈমান, প্রকৃত বিশ্বাস আল্লাহর প্রতি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, তখন প্রত্যেকটা ব্যক্তির উচিত সেই কথা মনোযোগ সহকারে শোনা এবং আল্লাহ কি বলে সেই আদেশ পালন করা। হয়তো আল্লাহ ঈমানদারদেরকে এই কথা বলে হয়তো কোনো আদেশ তাদেরকে দিচ্ছেন, অথবা কোনো খারাপ কাজ থেকে কোনো নিষেধাজ্ঞা তিনি দিচ্ছেন। তাহলে আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকু মানে তোমরা ভয় করো শুধুমাত্র একজনকে, আল্লাহকে। দুনিয়ার জীবনে কোনো মানুষকে ভয় করার দরকার নেই, কোনো বাদশাহ, কোনো রাজা, কোনো নেতাকে আমি ভয় করি না। আমি ভয় করি একজনকে, তিনি হচ্ছে আমার রব, আমার আল্লাহ। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ। ইত্তাকু, তাকওয়া শব্দটি আসছে ওয়া ওয়া কফিয়া এই শব্দ থেকে, অর্থাৎ নিজেকে রক্ষা করা, ডাল হিসাবে, অর্থাৎ গুনাহ থেকে ডাল হিসাবে নিজেকে রক্ষা করা। দুনিয়ার জীবনে যখন আমি হাঁটবো, দুনিয়ার জীবনে যখন আমি চলবো, আমার কাছে গুনাহ আসবে, খারাপ কাজ আসবে, শয়তানের ওয়াসওয়াসা আমার ভিতরে আসবে, তখন নিজেকে সব ধরনের খারাপ কাজ থেকে হেফাজত করার নাম হচ্ছে তাকওয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন ছিলেন, এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইয়া উবাই, তাকওয়া কি? উবাই রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, ফাল্টা প্রশ্ন করতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ দিয়ে আপনি কখনো হেঁটেছেন? ওই রাস্তা কখনো অতিবাহিত করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, আমি তো হেঁটেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তখন আপনি কিভাবে হাঁটেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি যখন কাঁটাযুক্ত কোনো পথ যখন অতিক্রম করি, কাঁটাযুক্ত কোনো পথ দিয়ে যখন আমি হাঁটি, তখন আমি আমার কাপড় গুছিয়ে প্রত্যেকটা পদক্ষেপ আমি দেখে দেখে সুন্দরভাবে সেই পথ অতিক্রম করি, যেন কাঁটা আমার গায়ে, আমার জামায় যেন, আমার ফাঁয়ে যেন বিদ্ধ না হয়। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আর এটাই হচ্ছে প্রকৃত তাকওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার জীবনে যখন আমি চলবো, আমার গায়ে শয়তানের ধোঁকা আসবে, খারাপ কাজ আসবে, বিভিন্ন ধরনের অশ্লীলতা আসবে, বেহায়াপনা আসবে, তখন আমি সেই পাপ থেকে নিজেকে ওই কাঁটার মতো নিজেকে হেফাজত করে সুন্দরভাবে আমার প্রতিটি কদম দেব। এটাই হচ্ছে প্রকৃত তাকওয়া। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফস, প্রত্যেকটা মানুষ গভীরভাবে চিন্তা করা দরকার, প্রত্যেকটা আত্মা গভীরভাবে চিন্তা করা দরকার, তার নিজের প্রতি গভীরভাবে চিন্তা করা দরকার। মা কদ্দামাত লিগদ, সে আগামীকালের জন্য, কদ্দামাত তার সামনের জন্য, লিগদ আগামীকালের জন্য সে কি পাঠাচ্ছে।
তার ভবিষ্যতের জন্য সে কি পাঠাচ্ছে এই বিষয় চিন্তা করার দরকার। আজকে যদি আমি নামাজ আদায় করি সেটা আমার কাল কিয়ামতের ময়দানে আমার নাজাতের ওসিলা হবে। আজকে যদি আমি দান সাদাকা করি সেটা আমার কাল কিয়ামতের ময়দানে আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ বলতেছেন তুমি তোমার আগামীকালের জন্য কি পাঠাচ্ছ এটা তুমি চিন্তা করো। আসলে কি দুনিয়ার জীবনে আমি কি আমার ভবিষ্যতের জন্য কাল কিয়ামতের ময়দানের জন্য আমার মৃত্যুর পরের জীবনের জন্য আমি কি কিছু পাঠাচ্ছি আল্লাহর কাছে? আমি কি কিছু রেখে যাচ্ছি? যদি আমি কিছু পাঠাই তাহলে এটাই আমার সফলতা। আল্লাহ বলতেছেন ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াত্তাকুল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন আবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। কারণ ভয় করি আমরা দুনিয়ার জীবনে, আমরা আল্লাহকে ভয় করি না। অনেক সময় মানুষ কি বলবে, মানুষ আমাকে যেন ভালো বলে, মানুষ যেন আমাকে নামাজি বলে, এই জন্য আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করি। একজন ভাই আমাকে মসজিদে যাওয়ার জন্য ডাক দিলেন, আর আমি মনে মনে চিন্তা করি এখন যদি আমি মসজিদে না যাই ওই ভাই মনোকষ্ট নেবে। মসজিদে ইমাম সাহেব বলতেছেন দান করার জন্য, এখন যদি আমি দান না করি মানুষ আমাকে বলবে যে কিফটা, আমাকে দানবীর বলবে না। এই ভয় যদি আমি ভয় করি, আমি দান করি, আমি ইবাদত করি, সেটা হবে রিয়া, লোক দেখানো। সেই ইবাদত আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ বলতেছেন বান্দা ইবাদত হবে শুধুমাত্র একজনের জন্য, তোমার রবের জন্য। ওয়াত্তাকুল্লাহ তুমি তোমার রবকে ভয় করবা, কোনো ব্যক্তিকে ভয় করার দরকার নাই। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ প্রত্যেক বিষয়ে অবগত আছেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ জানেন। কার অন্তরে কি আছে, অন্তরের ভিতরে কার কি আছে সেটাও আল্লাহ জানেন। যদি আমার অন্তরে যদি শুধুমাত্র আমার রবের প্রতি ভালোবাসা থাকে সেটাও আমার রব জানেন। যদি আমার অন্তরে যদি আমার রবের প্রতি ভালোবাসা না থাকে, দুনিয়ার লোভ থাকে, সেটাও আমার রব জানেন। যদি আমার অন্তরে যদি কোনো মানুষকে খুশি করার নিয়ত থাকে সেটাও আমার রব জানেন। দুনিয়ার জীবনের প্রত্যেকটা মানুষের অন্তরে কি আছে সেটা আমার রব জানেন। শুধুমাত্র মানুষের কি আছে, মানুষের অন্তরে কি আছে, বাহিরে কি আছে, শুধু এটা জানেন না, যদি আকাশের উপরে যদি কোনো পাখি উড়ে যায়, সে পাখি কি করে, কি চিন্তা করে, সেটা আমার রব জানে। সাগরের নিচে মাছগুলো কি চিন্তা করে, কি করে, সেটাও আমার রব জানে। আপনার এলাকার আপনার ঘরের গরু, ছাগল, মহিষ, বেড়া, তাদের কি অবস্থা সেটাও আমার রব জানে। মাটির গভীরে একটা ফিবডা কি করে সেটাও আমার রব জানে। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মনে করে আমাকে কেউ দেখে না, আমাকে কোনো ব্যক্তি আমাকে পর্যালোচনা করতেছে না, আমাকে কোনো ব্যক্তি আমাকে এই দেখতেছে না, বা আমাকে কোনো ব্যক্তি আমি খারাপ কাজ করলেও কি ভালো কাজ করলেও কি, তাহলে সে ভুল ধারণার ভিতরে আছে। সত্যিকার অর্থে ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আপনি যেখানেই থাকুন, মাটির নিচে থাকুন অথবা কোনো বাংকারের ভিতরে থাকুন, সেটাও আপনার রব আপনার জানেন। হয়তো দুনিয়ার ক্ষণস্থায়ী 5 বছর 10 বছর এই জিন্দেগিটা আপনি পার পেয়ে যাবেন, আপনি আপনার রবের নাফরমানি করে পার পেয়ে যাবেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সেই হিসাব আপনাকে দিতে হবে। ফাই করে প্রত্যেকটা হিসাব দিতে হবে। অর্থাৎ এই আয়াত দ্বারা ইমানদারদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, সেই আমার বান্দারা ভয় করবে শুধু আল্লাহকে। যেন আমরা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন দুনিয়ার জীবনে শুধুমাত্র আমাদের রবকে ভয় করি, শুধুমাত্র রবের ইবাদত করি। কোনো মানুষকে খুশি করার দরকার নেই, কোনো মানুষের সন্তুষ্টির জন্য মসজিদে টাকা দেওয়ার দরকার নেই। আমি গোপনে দান করব যেন আমার রব খুশি থাকে, আমি গোপনে কান্না করব যেন আমার রব খুশি থাকে, আমি গোপনে তাওবা করব যেন আমার রব আমার উপর খুশি থাকে। এই আয়াত আমল করার, বোঝার সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।